আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে জিলহজ মাসের প্রথম দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৫টি আমল নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের সামনে এই ৫টি আমল খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। তো প্রথম আমল হলো জিলহজ মাসের ১০ তারিখে কুরবানি করা। জিলহজ মাসের ১০ তারিখে অর্থাৎ কুরবানির দিনে, ঈদ উল আজহার দিনে পশুর রক্ত প্রবাহিত করা। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ১০ জিলহজে কুরবানি করা বা পশুর রক্ত প্রবাহিত করার চাইতে অধিক পছন্দনীয় আর কোনো আমল আল্লাহর কাছে নেই। এজন্য অবশ্যই আমাদের যাদের সামর্থ্য রয়েছে, আমরা অন্তত একটা বকরি হলেও, একটা ছাগল হলেও ১০ জিলহজে কুরবানি করব। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজি খুশির জন্য। আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল ১০ জিলহজে কুরবানি করা। এজন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা পশু কুরবানি করার চেষ্টা করব। আমরা যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করি, তাহলে এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর বাণী রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করলো না, সেই ব্যক্তি যেন ঈদের দিনে আমাদের ঈদগাহের ধারে কাছেও না আসে। এরকম কঠোর বাণী আল্লাহ রাসূল উচ্চারণ করেছেন। এজন্য আমাদের যাদের সামর্থ্য রয়েছে আমরা অবশ্যই ১০ জিলহজে পশু কুরবানি করার নিয়ত করব এবং অবশ্যই যথাসাধ্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নিয়তকে কবুল করেন, আমিন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের মধ্যে দ্বিতীয় আমল হলো জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানির পশু জবাই করা পর্যন্ত যারা কুরবানি করার নিয়ত করেছে তারা মাথার চুল, গোঁফ, লোম বা হাত পায়ের নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের মধ্যে অন্যতম একটি আমল। আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি, জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানির পশু জবাই করা পর্যন্ত নখ, চুল, গোঁফ, লোম ইত্যাদি কাটা থেকে বিরত থাকতে হবে। এটা হলো গুরুত্বপূর্ণ আমলের ২ নম্বর আমল। এবং গুরুত্বপূর্ণ আমলের মধ্যে ৩ নম্বর আমল হলো জিলহজ মাসের প্রথম ১০ দিনে রোজা রাখা। প্রথম দশকের নফল রোজা রাখা অনেক বেশি ফজিলতপূর্ণ। তবে কেউ যদি প্রথম দশকের নফল রোজা রাখতে না পারে, তাহলে অবশ্য অন্তত আরাফার দিনে অন্তত একটা আরাফার রোজা রাখা। হাদিসের মধ্যে উল্লেখ আছে, যে ব্যক্তি আরাফার দিবসে একটি রোজা রাখলো, সেই ব্যক্তির বিগত এবং আগত ১ বছরের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি আরাফার একটা রোজা রাখলো, সেই ব্যক্তির বিগত আগত ১ বছরের সমস্ত সগীরা গুনাহগুলো ক্ষমা হয়ে গেল। এর চাইতে ফজিলতপূর্ণ আর কি হতে পারে? এজন্য অবশ্যই আমরা আরাফার একটা রোজা রাখবো ৯ জিলহজে, কুরবানি করার আগের দিনে। এই একটা রোজা আমরা অবশ্যই রাখার চেষ্টা করব, নারী পুরুষ সকলেই, নফল রোজা, আরাফার রোজা। তবে কেউ যদি রাখতে না পারে তার গুনাহ হবে না, আর রাখতে পারলে অনেক বেশি সওয়াবের অধিকারী হবে, অনেক বেশি ফজিলতের অধিকারী, ফজিলতের অন্তর্ভুক্ত সে হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আরাফা রোজা রাখার নিয়ত করার এবং সে অনুযায়ী আমাদের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের মধ্যে চতুর্থ আমল হলো প্রথম দশকে তাকবীর দেওয়া। অর্থাৎ জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে ১৩ই জিলহজ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো জোরে জোরে পাঠ করা, জোরে জোরে আওয়াজ করা। হাদিসের মধ্যে পাওয়া যায়, জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে সাহাবায়ে কেরাম সকল জায়গায় বিচরণ করতেন এবং তাকবীরগুলো বলতেন। মাঠে ঘাটে, মসজিদে, বাজারে, সব জায়গায় যখন যেখানে যাইতেন সেখানে এরকম জোরে জোরে বলতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরকম তাকবীর দিতেন। আমরাও জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে এরকম তাকবীর দিব। আল্লাহর বড়ত্বের, আল্লাহর গুণগান এভাবে আমরা জোরে জোরে পাঠ করব। এবং তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো ৯ জিলহজ থেকে ১৩ জিলহজ। এ ব্যাপারেও বিস্তারিত হাদিসের মধ্যে আছে, স্পেসিফিকভাবে আছে যে ৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত এই কয়টা দিনকে তাকবীরে তাশরিকের দিন হিসেবে চিহ্নিত করা হয়েছে। ৯ জিলহজ ফজরের নামাজের পর থেকে শুরু করব এবং আসরের নামাজের শেষ পর্যন্ত এই তাকবীর প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত একবার হলেও নারী পুরুষ সকলেই বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নারী পুরুষ সকলেই, যারা মসজিদের ইমাম সাহেব রয়েছেন, খতিব সাহেব রয়েছেন, জুমার নামাজের সময় মুসল্লিদেরকে অবহিত করবেন যেন ৯ জিলহজ থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত এই তাকবীর তাশরিক, এই তাকবীরগুলো জোরে জোরে পাঠ করে সকলে অন্তত একবার হলেও সালাম ফিরানোর পরে, অর্থাৎ ফরজ নামাজের সালাম ফেরানোর সাথে সাথেই আমরা জোরে জোরে বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা গুরুত্বপূর্ণ একটি আমলের মধ্যে অন্যতম। এবং ৫ নম্বর গুরুত্বপূর্ণ আমল হলো
10 জিলহজে ঈদুল আজহার দিনে সুন্দর জামা কাপড় পরে পবিত্রতা অর্জন করে সুগন্ধি ব্যবহার করে আগে আগে ঈদগাহে যে ঈদের নামাজ পড়া। ঈদুল ফিতরে আমরা একটু দেরি করে যাই, তবে ঈদুল আজহায় একটু বেশি সকাল সকালে ঈদগাহে চলে যাওয়া, একটু দ্রুত ঈদের নামাজ পড়ে চলে আসা এবং সেই সাথে কোরবানির পশু জবাই করে সেই কোরবানির পশু থেকে সকালের নাস্তা করা, সেই পশুর গোস্ত থেকে রান্না করে সকালে নাস্তা করা, এটা একটা সুন্নাত, গুরুত্বপূর্ণ একটি আমল। এজন্য আমরা অবশ্যই চেষ্টা করব ঈদুল আজহায় একটু সকাল সকাল ঈদগাহে চলে যাওয়া এবং তাড়াতাড়ি নামাজ পড়ে চলে আসা এবং পশু কুরবানি করা। এটা গুরুত্বপূর্ণ 5টি আমলের মধ্যে অন্যতম একটি আমল। তো আজকের যে আমলগুলোর কথা উল্লেখ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই আমলগুলো আমাদেরকে বুঝে শুনে সঠিকভাবে পালন করার, আদায় করার তৌফিক দান করেন এবং আল্লাহর রাজি খুশির জন্য আমরা যেন আগে আগে ঈদগাহে চলে যেতে পারি, ঈদের নামাজ পড়ে আসতে পারি এবং আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাজি খুশির জন্য পশু কুরবানি করতে পারি। আল্লাহ যেন আমাদের এই কুরবানিকে কবুল করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।